তেহরানের এক সামরিক প্রদর্শনীতে গত সপ্তাহে যা দেখানো হলো তা দেখে পুরো বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকরা হতবাক। একটি ড্রোন যার নাম এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি, কিন্তু যার ক্ষমতার দাবি শুনে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রথম দর্শনে এই উড়ন্ত যন্ত্রটিকে সাধারণ মনে হলেও বিশেষজ্ঞরা যখন এর প্রযুক্তিগত বিবরণ শুনলেন তখন তাদের মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো অবিশ্বাসের শব্দ। ইরান জানাচ্ছে এই ড্রোন ঘন্টায় 800 কিলোমিটার গতিতে উঠতে পারে, যা অনেক আধুনিক যুদ্ধবিমানের সমতুল্য। 150 কেজি পর্যন্ত মিসাইল বহনের সক্ষমতা আছে এর, কিন্তু যে বৈশিষ্ট্যটি সবচেয়ে বেশি চমকে দিয়েছে তা হলো এর রাডার প্রতারণা ক্ষমতা। ইরানি কর্মকর্তারা দাবি করছেন এই ড্রোন শত্রুর রাডার স্ক্রিনে ভুল তথ্য প্রদর্শন করতে সক্ষম। কল্পনা করুন, রাডার দেখাচ্ছে ড্রোনটি পূর্ব দিকে উঠছে, কিন্তু আসলে সেটি যাচ্ছে সম্পূর্ণ বিপরীত দিকে, পশ্চিমে। এটি কোনো সাধারণ স্টেলথ প্রযুক্তি নয়, বরং একদম নতুন প্রযুক্তির ইলেকট্রনিক প্রতারণা ব্যবস্থা। বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত প্রকাশ্যে এমন প্রযুক্তির কথা স্বীকার করেনি। তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে থাকা ইরান এত উন্নত প্রযুক্তি পেল কোথা থেকে? এই প্রশ্নটি এখন গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তের কেন্দ্রবিন্দুতে। তেহরানের সামরিক কর্তারা জানাচ্ছেন তাদের বিজ্ঞানীরা নাকি আগের ব্যর্থতা থেকে শিখে এখন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। 4 মাস আগে ইরান ইসরায়েলের আকাশে কয়েক শত ড্রোন পাঠিয়েছিল। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর অধিকাংশই গুলি করে ফেলেছিল। সাধারণভাবে দেখলে এটি ইরানের ব্যর্থতা, কিন্তু ইরানি প্রকৌশলীরা নাকি সেই অভিযানের এই প্রতিটি মুহূর্ত থেকে ডেটা সংগ্রহ করেছেন। কিভাবে আয়রন ডোম কাজ করে, কোন সিগন্যাল ব্যবহার করে ড্রোন শনাক্ত করা হয়, কত উচ্চতায় উড়লে ধরা পড়ে, এসব তথ্য বিশ্লেষণ করে নাকি তৈরি করা হয়েছে এই নতুন প্রজন্মের ড্রোন। ঠিক 4 মাসের মাথায় এমন উন্নত প্রযুক্তির উন্মোচন কি শুধুই কাকতালীয়, নাকি এটি একটি সুপরিকল্পিত কৌশলের অংশ? কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে আরও গভীরে, আক্ষরিক অর্থেই গভীরে। এই ড্রোন তৈরি হয়েছে ইরানের একটি অতি গোপন ভূগর্ভস্থ ফ্যাক্টরিতে, যা মাটির প্রায় 200 মিটার নিচে অবস্থিত। চিন্তা করুন, একটি বিশাল কমপ্লেক্স যেখানে প্রাকৃতিক আলো পৌঁছায় না, যেখানে বাইরের কোনো নেটওয়ার্ক সিগন্যাল কাজ করে না, যেখানে স্যাটেলাইট নজরদারি সম্পূর্ণ অকার্যকর। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যতই আকাশ থেকে ছবি তুলুক, এই জায়গায় ভেতরের কার্যক্রম ট্র্যাক করা তাদের জন্য প্রায় অসম্ভব। ইরান বলছে বছরের পর বছর তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কর্মসূচি এমন গোপন বাংকারে পরিচালনা করে আসছে। আমেরিকান এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে চেষ্টা করছে এইসব গোপন স্থাপনার অবস্থান চিহ্নিত করতে, কিন্তু ইরানিরা নিরাপত্তার প্রতিটি স্তরে এতটাই সতর্ক যে সেখানে ঢোকা তো দূরের কথা, সঠিক অবস্থান জানাই দুষ্কর। এই ভূগর্ভস্থ কমপ্লেক্সগুলোতে প্রবেশের পথ এতটাই জটিল যে নিজেদের সেনাদেরও বিশেষ নিরাপত্তা ছাড়পত্র ছাড়া ঢোকা নিষিদ্ধ। সব রাস্তা ভূগর্ভস্থ, যাতে উপর থেকে কোনো যানবাহনের গতিবিধি স্যাটেলাইট দিয়ে দেখা না যায়। কাঁচামাল পরিবহন থেকে শুরু করে তৈরি ড্রোন বের করা পর্যন্ত সবকিছুই হয় রাতের অন্ধকারে, বিশেষভাবে ছদ্মবেশী যানবাহনে। এখানেই গল্পটা আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের স্পেস এজেন্সি একটি অস্বস্তিকর দাবি করেছে। তারা বলছে তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তের আকাশে একটি অচেনা উড়ন্ত বস্তু দেখা গেছে, যা তাদের সবচেয়ে উন্নত রাডার সিস্টেমকে সম্পূর্ণভাবে ফাঁকি দিয়ে চলে গেছে। তারা সেটি পরিষ্কারভাবে ট্র্যাক করতে পারেনি। রাডার স্ক্রিনে শুধু অস্পষ্ট সংকেত এসেছিল, যা পরস্পর বিরোধী তথ্য দিচ্ছিল। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন এই বস্তুর আকৃতি এবং গতিবিধি অনেকটা ইরানের এই নতুন প্রদর্শিত ড্রোনের মতো ছিল। যদি এই দাবি সত্যি হয় তাহলে বোঝা যাচ্ছে ইরান এই ড্রোনের প্রকৃত মাঠ পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন করেছে এবং সেটি সফলও হয়েছে। ইসরায়েলের মতো প্রযুক্তিগতভাবে অগ্রসর একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যদি এই ড্রোনকে ঠিকমতো শনাক্ত করতে না পারে, তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অবস্থা কি হবে? এই চিন্তায় এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য আরব দেশগুলোর প্রতিরক্ষা কর্তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ইরানি কর্মকর্তারা আরও জানিয়েছেন এই ড্রোন তার চারপাশের 3 কিলোমিটার এলাকার সমস্ত যোগাযোগ সিগন্যাল পর্যবেক্ষণ করতে পারে। কোনো যোগাযোগ ডিভাইস সক্রিয় আছে, কোন ফ্রিকোয়েন্সিতে কাজ হচ্ছে, সবকিছুই এই ড্রোনের নজরদারিতে আসে। আরও ভয়ঙ্কর দাবি হলো এটি শত্রুর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দিতে পারে। মানে কেউ যদি এই ড্রোনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটতে চায়, তাহলে এই মিসাইল লঞ্চার সিস্টেমই হয়তো কাজ করবে না। যদি এই দাবি সত্যি হয় তাহলে এটি আধুনিক যুদ্ধবিদ্যায় এক নতুন অধ্যায় খুলে দেবে। ইসরায়েল এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন এই কারণেই। তাদের আয়রন ডোম, যেটি বিশ্বের অন্যতম সফল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে স্বীকৃত, সেটি যদি এই নতুন ড্রোনকে কার্যকরভাবে শনাক্ত এবং আটকাতে না পারে, তাহলে তাদের জাতীয় নিরাপত্তা কতটুকু ঝুঁকিতে পড়ল। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই ড্রোনের প্রতিটি বৈশিষ্ট্য যেন বিশেষভাবে ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বলতার দিকগুলো ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি কোনো সাধারণ প্রকৌশল নয়, বরং
বরং অত্যন্ত সুচিন্তিত কৌশলগত পরিকল্পনার ফল। এখানেই উঠে আসে রাশিয়ার প্রসঙ্গ। একাধিক গোয়েন্দা প্রতিবেদন এবং সামরিক বিশেষজ্ঞদের মতামতে বলা হচ্ছে, ইরানের এই ড্রোনে যে প্রপালশন সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে তা রাশিয়ার সর্বাধুনিক সামরিক প্রযুক্তির সাথে আশ্চর্যজনকভাবে মিল দেখায়। ইসরায়েলের মোসাদ দাবি করছে তাদের কাছে কিছু স্যাটেলাইট চিত্র আছে যা থেকে বোঝা যায় ইরান এবং রাশিয়ার মধ্যে গোপন প্রযুক্তি বিনিময় চলছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নাকি এই সহযোগিতা অব্যাহত আছে। রাশিয়া এবং ইরান উভয় দেশে অবশ্য আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র নিজের ক্ষমতা দিয়ে উন্নত প্রযুক্তি উদ্ভাবন করা ইরানের জন্য অত্যন্ত কঠিন। নিশ্চয়ই কোনো বড় সামরিক শক্তির সহায়তা তারা পাচ্ছে। রাশিয়া ইরান সামরিক সম্পর্ক নতুন কিছু নয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি শাহেদ ড্রোন ব্যবহার করেছে ব্যাপকভাবে। তাহলে এর বিনিময়ে ইরানকে উন্নত মিসাইল এবং ড্রোন প্রযুক্তি দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনও অস্পষ্ট। ড্রোনটির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এর পাল্লা। ইরানি সূত্রগুলো জানাচ্ছে এটি 4000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উঠতে সক্ষম। এর অর্থ হলো এটি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, ইউরোপের দক্ষিণাঞ্চলেও কিছু অংশ পৌঁছাতে পারে। এমন সক্ষমতা সাধারণত শুধু আমেরিকা, চীন বা রাশিয়ার মতো বড় সামরিক শক্তিগুলোর ড্রোনেই দেখা যায়। আমেরিকার MQ-9 রিপার এবং প্রিডেটর ড্রোনের ক্ষমতা ইরানের হাতে চলে এসেছে কিনা এই প্রশ্ন এখন পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের বিচলিত করে তুলেছে। যখন এই দীর্ঘপাল্লার সাথে যুক্ত হয় ভুয়া অবস্থান দেখানোর সিস্টেম, সিগন্যাল পর্যবেক্ষণ ক্ষমতা, জ্যামিং প্রযুক্তি এবং অত্যাধিক গতি, তখন এই ড্রোন মোকাবেলা করা সত্যিকারের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। ইরান সরাসরি দাবি করছে ইসরায়েলের আয়রন ডোম এই ড্রোনকে কার্যকরভাবে শনাক্ত করতে পারবে না। আয়রন ডোম মূলত ক্ষেপণাস্ত্র এবং সাধারণ ড্রোন আটকানোর জন্য তৈরি, কিন্তু যে ড্রোন নিজের অবস্থান সম্পর্কে মিথ্যা তথ্য দিতে পারে, যেটি প্রতিরক্ষা ব্যবস্থার সিগন্যাল জ্যাম করতে পারে, সেটিকে ধরা কতটা জটিল হতে পারে তা সহজেই বোঝা যায়। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দাবা খেলায় এই ড্রোনের আবির্ভাব নতুন এক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সবাই এখন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাচ্ছে। বিশেষ করে সৌদি আরব, যারা ইরানের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, তারা জরুরি ভিত্তিতে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আলোচনা করছে। আমেরিকা থেকে অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম কেনার দর কষাকষি চলছে, কিন্তু মূল প্রশ্ন রয়ে যাচ্ছে যে ড্রোন রাডারকে ফাঁকি দিতে পারে, তার বিরুদ্ধে এসব প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে সেটা এখনও অনিশ্চিত। পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এই ড্রোন শুধু যুদ্ধাস্ত্র নয়, বরং এটি ইরানের সামরিক দর্শনের একটি মূর্ত প্রকাশ। দশকের পর দশক কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি থেকে ইরান তাদের সামরিক উন্নয়ন থামিয়ে রাখেনি। তারা বুঝে গেছে আমেরিকা বা ইসরায়েলের মতো প্রচলিত সামরিক শক্তিতে তাদের পক্ষে সমান হওয়া সম্ভব নয়। তাই তারা বেছে নিয়েছে ভিন্ন পথ বা অসমাংস যুদ্ধ কৌশল। ড্রোন ক্ষেপণাস্ত্র এবং সাইবার যুদ্ধে দক্ষতা অর্জন করে তারা নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। এই নতুন ড্রোন দীর্ঘমেয়াদী কৌশলেরই ফসল। ইরান জানে তাদের কাছে F-35 স্টেলথ ফাইটার নেই, কিন্তু থাকতে পারে এমন ড্রোন বা F-35 রাডারও ফাঁকি দিতে পারে। এটাই তাদের শক্তি। আর এই কৌশল যে ফলপ্রসূ হচ্ছে তা বোঝা যাচ্ছে। ক্ষমতার ভারসাম্যে ধীরে ধীরে পরিবর্তন দেখা যাচ্ছে। ইসরায়েলের মতো শক্তিশালী সামরিক শক্তিও এখন ইরানকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বের সাথে বিবেচনা করছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনও উত্তরহীন রয়ে গেছে, তা হলো ইরান এই উন্নত প্রযুক্তি আসলে কিভাবে হাতে পেল। তারা কি সত্যি রাশিয়ার প্রত্যক্ষ সাহায্য পাচ্ছে, নাকি চীনও এই গোপন খেলায় কোনোভাবে জড়িত? গোয়েন্দা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে গত 2 বছরে ইরানে চীনা প্রযুক্তিবিদদের যাতায়াত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তেহরানে চীনা কোম্পানিগুলো গোপন অফিস স্থাপিত হয়েছে। এগুলো কি শুধু বাণিজ্যিক উদ্যোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে সামরিক প্রযুক্তি হস্তান্তরের গোপন চুক্তি? আমেরিকান সিআইও ইসরায়েলে মোসাদ মরিয়া হয়ে চেষ্টা করছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে। তারা জানে যদি ইরান সত্যি রাশিয়া এবং চীনের সমন্বিত প্রযুক্তির সহায়তা পেতে থাকে, তাহলে আগামী কয়েক বছরে তারা আরও ভয়ঙ্কর এবং জটিল অস্ত্র নিয়ে হাজির হতে পারে। আর সেটা হবে কেবল ইসরায়েলের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্যই বিপজ্জনক। ইরানের এই ড্রোন প্রদর্শনী পুরো অঞ্চলের একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। বার্তাটা হলো নিষেধাজ্ঞা দিয়ে চাপ প্রয়োগ করে ইরানকে দমিয়ে রাখা সম্ভব নয়, বরং প্রতিটি চাপ তাদের আরও নতুন পথ খুঁজতে বাধ্য করছে এবং সেই পথে তারা সফলও হচ্ছে। এই মানসিকতা ইরানের সামরিক নেতৃত্বে গভীরভাবে প্রথিত। তারা বিশ্বাস করে পশ্চিমা দেশগুলো যত চাপ দেবে ততই তারা নিজেদের প্রযুক্তিগত এবং সামরিক সক্ষমতা বাড়াবে। আর এই অদৃশ্য ড্রোন হয়তো সেই দীর্ঘযাত্রার একটি মাইল ফলক মাত্র। ইরানি কর্মকর্তারা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন আরও নতুন প্রযুক্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে। হয়তো আরও উন্নত ড্রোন, হয়তো নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, অথবা কোনো সম্পূর্ণ নতুন ধরনের অস্ত্র ব্যবস্থা যা বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দিতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন অন্ধকার মেঘ ধীরে ধীরে জমা হচ্ছে, আর সেই মেঘের কেন্দ্রে রয়েছে ইরানের এই রহস্যময় অদৃশ্য ড্রোন, যার পূর্ণ ক্ষমতা এখনও সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি।